এত স্নেহ, এত ভক্তি, সত্যি আমি এখানে না আসলে জানতেই পারতাম না যে আপনাদের এত ভক্তি, এত শ্রদ্ধা। সত্যি 3 দিন পর্যন্ত থেকে আপনাদের এই চরণধুলি আমি যে প্রাপ্ত করেছি, সকলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের মতো সকল ভক্তদের চরণধুলি মাথায় নিয়ে যেন আপনাদের সকলকে পাঠ শুনিয়ে যেতে পারে। সকলে কৃপা করবেন, সকলে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবান একটা আমাকে ভালো করে আশীর্বাদ দেয়, যেন আমি অনেক বড় মনের মানুষ হতে পারি, যেন আমার এইভাবেই কৃষ্ণপদে মতি থাকে, আপনাদের মতোই ভক্তদের চরণধুলি যেন চিরকাল নিয়ে থাকতে পারি। বিশ্বাস করবেন না, তা এত শ্রদ্ধা ওনাদের, এত ভক্তি, যেদিন থেকে এসেছি মহারাজ কোনো সেবার কোনো ত্রুটি রাখেননি ওনারা। সত্যি কথা বলতে নয়, এরকম গৃহস্থ বাড়ির মধ্যে যে এত ভালোবাসা পাবো সত্যি আমরা কল্পনাও করিনি। যাই হোক, তাও ওনারা অনেক ভালোবাসা, অনেক স্নেহ আমাকে প্রদান করেছেন, অনেক ভক্তি দিয়েছেন, অনেক শ্রদ্ধা করেছেন। এবং এই 3 দিন পর্যন্ত সবসময় তারা আমাদের পেছনেই পড়ে থাকে। মহারাজ বলুন আপনার কখন কি চাই, কি লাগবে, কি খাবেন, কি করবেন, সব সময় আমাদের এই বাবা, আমাদের এই মা সবসময় পাশে রয়েছে। এই বাবা এত সুন্দর করে আমাদের যে সেবা করেছেন 3 দিন পর্যন্ত, কিভাবে এটাকে বলবো সেটাই তো আমি বুঝতে পারছি না। এই যে আপনাদের মতো এত ভক্তের এখানে প্রত্যেক দিন আপনারা এখানে এসে এসে যে এত আমাকে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ আমি কি করে ভুলে যাব। দেখুন আজকে আপনাদের এখান থেকে দেখবো ভাগবত ভগবান বিদায় নেবে, তা এই বিদায়টা একদিন সকলকে নিতে হবে। চাই আমাদের ভাগবত প্রাঙ্গণ থেকে হোক, চাই আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে মনে রাখবেন। আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাকে বিদায় দিতে হবে। আমায় মনে রেখো না গয়া বলে। এই যে 3 দিন পর্যন্ত যে বাসায় আমরা রয়েছি, এই ভক্তদের বাসাতে, তাদেরকে ছেড়ে যে কিভাবে যাব, সত্যি এত যত্ন, এত শ্রদ্ধা সহকারে রেখেছেন, কিন্তু যেতে তো একদিন হবেই। আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও না বাবা, এবার আমাকে বিদায় দাও। সময় হলো মুছবাকি দুয়ার খোলো বিদায়। যাই হোক, এই 3 দিন পর্যন্ত